আসসালামু আলাইকুম। আজ তৈরি করব সরিষা ভর্তা। আর সরিষা ভর্তা মানেই তিতা। আপনি যেভাবে করেন না কেন সরিষা ভর্তা খেতে একটু তিতা লাগবেই। তো আজকে আমি যেভাবে ভর্তাটা তৈরি করব অনেকটাই তিতা থাকবে না। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর মনোযোগ সহকারে শুনবেন। আমি কিভাবে বলি, যেভাবে বলি ওইভাবে ভর্তাটা করে দেখবেন তিতা ভাব অনেকটাই থাকবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো প্রথমে শুকনা মরিচ আর বাদাম ভেজে নিয়ে তারপর তেল ছাড়া পেঁয়াজ, মরিচ, রসুন, সরিষা আর ধনেপাতা দিয়ে হালকা একটু ভেজে নিব, কারণ সরিষা ভাজা যাবে না। সরিষা বেশি ভাজলে তিতা হয়ে যাবে। এই জন্য সরিষা যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে গা থেকে পানিটা একটু শুকিয়ে আসে এই পর্যন্ত একটু ভেজে নিব, তারপর নামিয়ে নিব। এরপর শুকনা মরিচ ভাজা আর লবণ দিয়ে ভালো করে বেটে তারপর ভাজা বাদাম দিয়ে ভালো করে বেটে নিব। একটু মিহি করে বেটে নিতে হবে। এই বাদামটা দেওয়ার কারণে সরিষা ভর্তাটা তিতা একটু কম লাগবে। তো এখন পেঁয়াজ, মরিচ, রসুন, সরিষা, ধনেপাতা দিয়ে এখন একদম মিহি করে ভালো করে বেটে নিতে হবে। আর বাটার সময় অল্প একটু পানি দিয়ে বেটে নেবেন, এতে করে দেখবেন তিতা ভাব অনেকটাই চলে যাবে। একদম মিহি করে বাটতে হবে। তো এখন আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। কাঁচা পেঁয়াজ দিলে সরিষা ভর্তাটা খেতে একটু তিতা কম লাগবে। আপনারা চাইলে এখানে আরও বেশি করে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। তো আমি একটু অল্প করে দিলাম। তো একটু পানি দিয়ে ভর্তাটা ভালো করে বেটে নেবেন মিহি করে। তো এই তো ভর্তাটা ভালো করে মেখে নিয়েছি। আর এখানে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, কাঁচা সরিষার তেল দিয়ে, এতে করে দেখবেন অনেকটা তিতা কম লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।